তো আজকে আমরা এখানে ১০,০০০ চারা রোপণ করেছি, প্রায় ১০ একর মতো, যার আনুমানিক বাজার মূল্য প্রায় ২০ কোটি টাকা। আর এই চারা লাগাতে এসে বেশ কিছু সমস্যার সম্মুখীন হয়েছিলাম আমরা। মূলত এই জমির যে বিবাদী পক্ষ ছিল, উনি আমাদেরকে শুরুতেই একদম সকালেই হচ্ছে যে আমাদের চাকরি খেয়ে দিবে, আমাদের মিথ্যা মামলা দিবে, রেঞ্জ অফিসার, বিট অফিসারকে মিথ্যা মামলা দিবে, আমাদের চাকরি থেকে মানে চাকরি রাখতে দিবে না, চাকরি থেকে আমাদের মানে যেভাবে হোক সে হুমকি দিয়েছে হুমকি আপনাদের? দিয়েছে আরকি। পরবর্তী এক পর্যায়ে আমি তাকে বলেছি যে, "এখানে আমি আইন মোতাবেক এসেছি। যেহেতু এটা বনভূমি আর ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে এসেছি। এখানে ব্যক্তিগত আমার কোনো আক্রোশ নেই। যেহেতু সরকারি দায়িত্ব পালন করতেছি।" উনি বোঝানোর চেষ্টা করছি, কিন্তু যতবারই উনি আমাদেরকে হুমকির উপরে রেখেছে যে মিথ্যা মামলা দিবে। দীর্ঘদিন ধরে সেটিকে দখল করে একজন ব্যক্তি মালিকানাধীন তার নিজের জমি দাবি করে এখানে কিন্তু সে ব্যবসা করে আসছিল। আজ শ্রীপুর রেঞ্জের আওতাধীন অর্থাৎ সাতকামার বিট এলাকার মধ্যে প্রায় ১০ একর জমিতে ১০,০০০ চারা রোপণ করে যে উদ্যোগটি নিয়েছে সেটি হলো যে এই যে বনায়ন দীর্ঘদিন ধরে একজন ব্যক্তি মালিকানাধীনের দখলে ছিল, সেই দখল মুক্ত করে কিন্তু আজকে সেখানে নতুন করে গাছের চারা রোপণ করা হচ্ছে এবং দেখতে পাচ্ছেন যে সুবিশাল একটি জমি। সেই জমির মধ্যে কিন্তু অসাধু ব্যক্তি তারা দখল করে এই জমিটিকে দখল করে সেটি তাদের ব্যক্তি মালিকানাধীন জমি। এই জায়গাটির মধ্যে আমার চারপাশে কিন্তু দেখতে পাচ্ছেন যে এই জায়গাটির মধ্যে চারপাশের জায়গার মধ্যে আপনার সবুজ বনায়ন ছিল এবং শস্য শ্যামল সুন্দর একটি জায়গা ছিল। সেই জায়গাটিকে ভূমিদস্যুরা দিনের পর দিন দখল করে এটিকে তারা একটি পরিত্যক্ত জায়গা হিসাবে গড়ে তুলেছিল। আজকে শ্রীপুর রেঞ্জের আওতাধীনের সাতকামার এলাকার যে বিট, সেই বিট এলাকার মধ্যে তাদের বন বিভাগের কর্তৃপক্ষের উদ্যোগে সেই জায়গাটির মধ্যে প্রায় ১০ একর জমির মধ্যে ১০,০০০ চারা রোপণ করছেন। দেখতে পাচ্ছেন এটি সুবিশাল একটি জায়গা। দেখাবো একটি ভূমি, একটি অক্সিজেনের যে জায়গা, অক্সিজেনের একটি কারখানার জায়গা, সেই জায়গাটিকে ভূমিদস্যুরা দখল করে সেই জায়গা থেকে অবৈধ পন্থায় গাছ কেটে নিয়ে বিক্রি করে সেই জায়গাটিকে একেবারে খড়খটের মতন করে রেখেছিল। সেই জায়গাটির মধ্যে আজকে কিন্তু বন বিভাগের যে উদ্যোগ, সেই উদ্যোগে প্রায় ১০ একর বনভূমি উদ্ধার করেছে। আমরা আপনাদেরকে জানাবো যে এই ১০ একর বনভূমির আসলে এই জমিটির মূল্য কত এবং এই জমিটি কারা দীর্ঘদিন ধরে দখল করে রেখেছিল এবং কি উদ্যোগে আজকে প্রায় ১০,০০০ গাছের চারা রোপণ করা হচ্ছে। তো আমরা এই মুহূর্তে এখানকার যে দায়িত্বশীল রেঞ্জ কর্মকর্তা রয়েছে মুখলিসুর রহমান, তিনি এই রেঞ্জে দীর্ঘদিন ধরে আছেন এবং ওনার মাধ্যমে কিন্তু বিভিন্ন জায়গা আমরা দেখেছি যে বিভিন্ন সময় দখলমুক্ত হয়েছে। আজকেও কিন্তু স্থাপন করলেন। এখানে প্রায় ১০ একর বনভূমি আজকে কিন্তু উদ্ধার হয়েছে। এই বনভূমিটা আসলে আপনারা কিভাবে উদ্ধার করেছেন? মূলত হচ্ছে এখানে আসলে উদ্ধারের কিছু নাই। এটার সিএস, এসএ, আরএস ৩ টা রেকর্ডই বন বিভাগের। তো দীর্ঘদিন ধরে একটা মিথ্যা মামলার উপরে আরকি বিজ্ঞ আদালতে একটা তারা মামলা করেছিল। সেই মামলাটা আমরা বিজ্ঞ আদালতে মামলার রায় আমরা পেয়েছি এবং এটা আপিলও আমরা পেয়েছি। তো আপিল রায়ের প্রেক্ষিতে এবং অন্যান্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা, আমাদের বিজ্ঞ আইনজীবীর পরামর্শ, ডিএজি স্যারের নির্দেশনা সব মিলিয়ে আমরা আজকে বন আইনের আওতায় নিয়ে আসছি। আজকে কতগুলো গাছের চারা আপনারা এখানে রোপণ এখানে করেছেন? সর্বমোট আজকে আমরা ১০,০০০ চারা রোপণ করছি। এখানে প্রকল্পের কি নাম দেওয়া হয়েছিল? এটা মূলত রাজস্ব খাতে আরকি, সরকারের যে পরিচালনা ব্যয় খাতে এই বাগানটা করা হচ্ছে। এই যে আমরা লক্ষ্য করছি যে আপনারা এখানে প্রায় অনেক লোক নিয়ে আসছেন, আজকে গাছের চারা রোপণ করছেন। এই যে গাছের চারা আজকে রোপণ করছেন, এটার যদি সঠিকভাবে দেখভাল করা না হয় তাহলে তো এইটাও একসময় বিলুপ্ত হয়ে যাবে। তো সেই ক্ষেত্রে আপনারা রক্ষার্থে কি ব্যবস্থা নিয়েছেন? ধন্যবাদ। আসলে মূলত এই রাজস্ব খাতে যে বাগানগুলা, এরা আমরা হচ্ছে গিয়ে উপকারভোগী নিয়োগ দিই। উপকারভোগী নিয়োগ করার ক্ষেত্রে আমরা যে বাগানের আশেপাশে যারা থাকেন ভূমিহীন জাতীয় উনাদের প্রাধান্য দিই। মূলত উনাদের মাধ্যমেই আমরা বাগানটা রক্ষণাবেক্ষণের চেষ্টা করব এবং নিজেরা তো আছি। আমরা ভবিষ্যতে দেখেছি যে শ্রীপুর রেঞ্জের আওতাধীনে বিভিন্ন জায়গায় কিন্তু সরকার পতনের পরে অনেক জায়গায় দখল হয়ে গেছে এবং আপনারা সাহসী উদ্যোগ নিয়ে সেগুলোকে দখলমুক্তও করেছেন। তবে আপনাদের ভবিষ্যৎ যে পরিকল্পনাটা, যে সকল জমি যারা প্রভাব খাটিয়ে দখল করে রেখেছে সেগুলোর বিরুদ্ধে আপনারা কি অ্যাকশন নিচ্ছেন? ধন্যবাদ। আসলে মূলত হচ্ছে জমির একটা বিষয়ের জমি যদি কোনো আদালতে যদি সেক্ষেত্রে যদি কোনো নিষেধাজ্ঞা নিয়ে আসে বা সেটা যাই হোক, সেটাকে লিগাল প্রসিডিউর মেইনটেইন করতে অনেক সময় লেগে যায়। তো আমরা ক্রমান্বয়ে বেশ কিছু জায়গায় আমরা জগদ্দল উচিত উদ্যান করেছি। আপনারা জানেন যে সাতখামা বিটে করেছি। আমাদের সদর বিটেও বেশ পরিকল্পনা আছে, কাওড়ায় পরিকল্পনা আছে। আস্তে, আস্তে আমরা সব জায়গায় করব। তবে সেটা লিগাল প্রসিডিউর মেইনটেইন করে।
ধন্যবাদ। শুনছিলেন যে একজন দায়িত্বশীল কর্মকর্তা যার অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে শ্রীপুর সুন্দর শ্যামলের একটি শ্রীপুরে যে ভাওয়াল রেঞ্জ, সেই ভাওয়াল রেঞ্জের বিভিন্ন জায়গায় কিন্তু আমরা দেখছি প্রায় সময়তে কিন্তু দখল হতে চলছে এবং সেই দখল রোধে কিন্তু শ্রীপুর রেঞ্জের যিনি কর্মকর্তা রয়েছেন তিনি কিন্তু আমরা ইতিমধ্যে দেখেছি যে বেশ কয়েকটি অভিযান পরিচালনা করে কিন্তু সেই ভূমিদস্যুদের কাছ থেকে বনের যে জমি আহ, বন রক্ষার্থে যে তার যে ভূমিকা সেটি কিন্তু সত্যি প্রশংসনীয়। আমরা বিগত দিনে দেখেছি যে শ্রীপুর রেঞ্জের আওতাধীনের মধ্যে বেশ 15 থেকে 20টি জায়গার মধ্যে কিন্তু তারা অভিযান পরিচালনা করে এবং জীবন শ্রীপুর থেকে রমজান আলী রুবেল, এশিয়ান টেলিভিশন।